আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমাদের আজকের আলোচ্য বিষয় স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন উৎপাদকীয় বিশ্লেষণ, লসাগু, গসাগু, সূচক এবং লগারিদম। আমরা প্রথমেই উৎপাদকীয় বিশ্লেষণের বেশ কিছু অঙ্ক করব, যে অঙ্কগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে এবং সামনে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেগুলোতেও আসার সম্ভাবনা রয়েছে। তো চলেন আমরা উৎপাদকীয় বিশ্লেষণ নিয়ে আলোচনা করি। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে আপনারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। তো চলেন আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি। শুরুতেই স্ক্রিনে যে অঙ্কটা দেখতে পাচ্ছেন, এই অঙ্কটা 32তম এবং 26তম বিসিএস পরীক্ষায় এসেছে এবং অন্যান্য অনেক চাকরির পরীক্ষায় এই অঙ্কটা কিন্তু বারবার আসতে দেখা যায়। বিধায় আলোচনার শুরুতেই আমরা এই অঙ্কটা রেখেছি। আচ্ছা বলেন তো দেখি অঙ্কটাতে কি বলা হচ্ছে। অঙ্কটাতে বলা হচ্ছে কিন্তু এক্স এর স্কোয়ার মাইনাস ওয়াইয়ের উপরে স্কোয়ার প্লাস হচ্ছে 2y মাইনাস 1 এর একটি উৎপাদক বের করতে বলা হচ্ছে। একাধিক উৎপাদক থাকতে পারে এই জিনিসটার, অর্থাৎ এই যে অঙ্কটা এটার একাধিক উৎপাদক থাকতে পারে। সেক্ষেত্রে যে কোনো একটা উৎপাদক আমরা যদি বের করতে পারি তাহলে এই একটি উৎপাদক নিচের দিকে 4টা অপশন দেয়া রয়েছে। তাহলে আমরা কি করব খেয়াল করেন দেখি। এই অঙ্কটাকে আমরা করব কি, ইকুয়াল দিব নিচে, দেওয়ার পরে আমরা দেখব যে কোনোভাবে এখানে সূত্র ফেলানো যায় কি না। তো আমরা দেখতে পাচ্ছি 2y আছে, তাহলে আমরা ওয়াই স্কোয়ার 2y এবং 1 এইটাকে কেন্দ্র করে আমরা একটা সূত্র বিল্ড আপ করবো। তাহলে প্রথমে এক্স স্কোয়ার দিলাম, দিয়ে মাইনাসটা কমন নিলাম। মাইনাস কমন নিলে কি হয়, ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2y আর মাইনাসে মাইনাসে প্লাস 1। দেখেন সব চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে গেল। আবার ব্র্যাকেটটা যদি আমরা তুলে দেই প্রথম বন্ধনীটা, তাহলে আবার চিহ্ন প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তো এই জন্য আমরা মাইনাসটা কমন নিলাম, কেননা আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্রে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার রয়েছে। এই জন্য কিন্তু আমরা মাইনাসটা কমন নিয়ে হচ্ছে সামনে একটা মাইনাস নিয়ে আসলাম 2 এর সামনে। তাহলে ইকুয়াল এক্স এর উপর স্কোয়ার আমরা বলতে পারি, আমরা এভাবেও লিখতে পারি মাইনাস। এখানে খেয়াল করে দেখেন আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে সূত্রের আদলে সাজাবো। আমি ওয়াই স্কোয়ারকে এ স্কোয়ার বানালাম, মাইনাস চিহ্ন মাইনাস দিলাম, এখানে প্লাস 1কে আমি বি স্কোয়ার বানালাম। ওকে, তার মানে আমাদের কিন্তু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই আদলে আপাতত এ স্কোয়ার এবং বি স্কোয়ার সাজানো হয়েছে। এরপরে সূত্রের 2 ইন্টু এ বলতে ওয়াই ইন্টু বি বলতে 1। আচ্ছা খেয়াল করে দেখেন তো দেখি এই পুরো লাইনটা এই ক্যালকুলেশন করলে এইটা পাওয়া যাবে কিনা। নিঃসন্দেহে পাওয়া যাবে। দেখেন ওয়াই স্কোয়ার মাইনাস 2 একে 2y আর প্লাস 1 একে 1। তাহলে দেখেন আমরা সূত্রের আদলে এটাকে সাজাতে পেরেছি। তাহলে ইকুয়াল এক্স এর উপর কি হবে, স্কোয়ার মাইনাস, এখানে আমরা সূত্রটা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ বলতে ওয়াই আর বি বলতে 1, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গেল। এখন এই লাইনের পরে আমরা এখানে একটু ইকুয়াল চিহ্নটা দিলাম। খেয়াল করে দেখেন এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ মানে হচ্ছে এই এক্স আর বি মানে হচ্ছে এই ওয়াই মাইনাস 1। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে একবার এ প্লাস বি, তাহলে বি বলতে কি, বি বলতে হচ্ছে ওয়াই মাইনাস 1। এবার হবে এ মাইনাস বি, এবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিব কেননা মাইনাসের ব্যাপার রয়েছে। তাহলে এ মাইনাস বি কত, ওয়াই মাইনাস 1। তাহলে ওয়াই মাইনাস 1টা হচ্ছে বি। দেখেন আপনারা বলতে পারেন এখানে কেন সেকেন্ড ব্র্যাকেট দিলাম না, কেননা প্লাস দ্বারা গুণ করলে যা আছে তাই হয়। তাহলে ওয়াই এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এক্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই আর মাইনাসে মাইনাসে প্লাস 1। এখন ঘটনা হচ্ছে এখানে কিন্তু আমরা দুইটা উৎপাদক বের করেছি। খেয়াল করে দেখেন এখানে আমরা উৎপাদক বের করলাম কয়টা, দুইটা, কিন্তু আমাদের এখানে চেয়েছে কি, একটি উৎপাদক চেয়েছে আমাদের। তাহলে এই দুইটা অ্যান্সারের মধ্যে কোন অ্যান্সারটা রয়েছে আপনারা একটু ভালো করে খেয়াল করেন। দেখেন এক্স প্লাস ওয়াই প্লাস 1 এই আদলে তো কোনো অ্যান্সার এখানে নাই, তাই না? ক হবে না, খ এক্স মাইনাস ওয়াই খও হবে না, এখানে তিনটাই মাইনাস ঘতে এটাও হবে না। তাহলে নিঃসন্দেহে আমাদের গ নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট। খেয়াল করে দেখেন এক্স প্লাস ওয়াই মাইনাস 1, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস 1 হচ্ছে আমাদের প্রথম যেটা রয়েছে সেটাই। ঠিক আছে, তার মানে নিঃসন্দেহে আমরা গ নম্বর অ্যান্সারটাকে রাইট হিসেবে ধরে নিতে পারি, এক্স প্লাস ওয়াই মাইনাস 1। এবং খুবই সহজভাবে আপনাদের বিষয়গুলো বুঝতে হবে, মানে কঠিন করা যাবে না আপনাদের। আমি বলি এখানে কিসের কিসের সূত্র প্রয়োগ হয়েছে, একটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আর একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার,
আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। নিঃসন্দেহে আপনারা এই সূত্র দুইটা জানেন এবং এটা কিন্তু অনুসিদ্ধান্ত না, এটা কিন্তু সরাসরি সূত্র। আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম কিন্তু এটার। গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, অবশ্যই আপনারা মনোযোগ দিয়েছেন অঙ্কটাতে এবং আমি আশা করছি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। যদি কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনারা লিখে জানাবেন কমেন্ট সেকশনে যে স্যার এই জায়গায় আমার প্রবলেমটা হচ্ছে, আর যদি ভালো লাগে সেটাও লিখে জানাবেন যে ভিডিওটি ভালো লেগেছে। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের 2 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 2x² + x - 15 এর উৎপাদক কোনটি? 24তম বিশেষ পরীক্ষায় এই অঙ্কটা এসেছে। তো দেখেন আপনারা এই ধরনের অঙ্ক অনেকেই করতে পারেন, কিন্তু সঠিক প্রসেসটা আজকে আমি আপনাদের সঙ্গে সামনে এক্সপ্লেইন করব। তাহলে কি বলা হচ্ছে? 2x² + x - 15 এর উৎপাদক কোনটি? অর্থাৎ এবার কিন্তু একটি উৎপাদকের কথা বলা হয়নি, বলা হচ্ছে উৎপাদক কোনটি। অর্থাৎ আমাদের পুরো অঙ্কটা করে ক্যালকুলেশন করে বের করতে হবে যে এর উৎপাদক কোনটা। তো মনে রাখবেন, উৎপাদকে বিশ্লেষণ করার সময় প্রথমেই আমাদের চিন্তা করতে হয় যে কমন যায় কিনা। কি চিন্তা করতে হয়? কমন যায় কিনা। যদি কমন না যায় বা যায় তাহলে নিতে হবে, গেলে নিতে হবে, না গেলে নাই। কমন নেয়ার পরে আমাদের প্রথম রাশিটা আর শেষ রাশিটা গুণ করতে হবে। ধরলাম প্রথমটা হচ্ছে 2x² এক্ষেত্রে, আর শেষেরটা হচ্ছে -15, অর্থাৎ এটা +2x² আর -15 এটা গুণ করতে হবে। গুণ করার পরে 3 নম্বর ধাপটা আপনারা সবাই জানেন যে গুণফল যেটা বের হবে তার উৎপাদক বের করতে হবে। কি বের করতে হবে? উৎপাদক বের করতে হবে, এবং এমনভাবে বের করতে হবে যেন গুণ করলে এই দুইটার গুণফলের সমান হয় এবং যোগ করলে আমাদের মাঝখানের যে +x রয়েছে এটার সমান হয়। তাহলে বলেন তো দেখি আমরা কি করব? কমন যায় কিনা? কমন যায় না, ইকুয়াল দিলাম। এবার প্রথম আর শেষটা গুণ করব। তাহলে 2x² আর -15 গুণ করলে কত হয়? -30x²। মনে রাখতে হবে, এটা কিন্তু আমরা করে ফেললাম। এরপর উৎপাদক করতে হবে। কার উৎপাদক? -30x² উৎপাদক। আপনারা শুধু 15কে বিবেচনা করলে কিন্তু হবে না, এখানে 30x² এর উৎপাদক করতে হবে। উৎপাদকটা এইভাবে হবে যে 6x × 5x। তাহলে 6 এর সামনে প্লাস আর 5 এর সামনে যদি আমি মাইনাস বসাই দেই তাহলে প্লাসে মাইনাসে মাঝখানে কিন্তু ইন্টু আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 5 6 30x² মিলে গেল, এবং 6x থেকে 5x বাদ দিলে x থাকে। জাস্ট এভাবে চিহ্ন সহ আপনাদের খেয়াল করতে হবে। তাহলে 2x² এই প্লাস চিহ্ন বসালাম, -15 বসালাম। এই চিহ্ন দুটো কিন্তু পরিবর্তন হবে না। এবং এই +x মানে x আমরা কিভাবে বানালাম? 6x থেকে 5x বাদ দিয়ে, তাহলে বসাতে হবে 6x মাইনাস হচ্ছে 5x। দেখেন এবার কিন্তু জিনিসটা মিলে গিয়েছে, এইটা আর এটা গুণ করলে -30x² এবং +6 আর 6x আর -5x ক্যালকুলেশন করলে +x হয়ে যায়। তো এইভাবে মিডল টার্ম আপনাদের চিন্তা করে বসাতে হবে। তাহলে 2x কমন যায়, তাহলে 2x কমন গেলে একটা x থাকে, প্লাস 2x কমন গিয়েছে তার মানে এখানে 3 থাকে, 3 দুগুণ 6x মিলে গেল, মাইনাস এখানে 5 কমন নিতে হবে। সরি, 5টা একটু ভালোভাবে লিখে আমি, 5 কমন নিতে হবে। 5 কমন নিলে কি থাকে? x + 3। খেয়াল করে দেখেন কেন থাকে। এই যে দেখেন প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস, 5 আর x গুণ করলে 5x, আবার প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস, 3 5 15। আদতে এটা দেখে কিন্তু আমি এটা বসিয়েছি। ওকে, আচ্ছা এবার আসেন ইকুয়াল, তাহলে x + 3 একটা, আর বলেন তো কি 2x - 5 একটা। তাহলে এই অ্যান্সারটা কোথায় রয়েছে? x + 3 2x - 5 দেখেন ক নম্বর অপশনেই রয়েছে। আপনারা ভালো করে অপশনগুলোকে চেক দেবেন যে কোন অপশনে আমরা যেটা উত্তর বের করেছি সঠিক উত্তর সেটা কোন অপশনে রয়েছে। অনেক ক্ষেত্রে আমাদের দেখার ভুল হয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনারা অঙ্কটা ঠিকভাবে করেও গোল বৃত্তটা ঠিকভাবে ভরাট করতে পারেন না এমসিকিউ পরীক্ষাগুলোতে। তো এরপর যে একটু বলি, যারা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখেন, আর যদি লাইক না দিয়ে থাকেন ভিডিওটাতে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর আরেকটা বিষয় একটু বলি, আমার কাছে আপনারা যারা অনলাইনে পড়তে চান, অনলাইনের বিভিন্ন ব্যাচ আমার কাছে রানিং থাকে। এই মুহূর্তে বেসিক টু অ্যাডভান্স একটা ব্যাচ রয়েছে, সেই ব্যাচটার ক্লাস চলছে, এবং 2-4 দিন পরে আমরা একটা নতুন ব্যাচও শুরু করতে যাচ্ছি, স্পেশাল ব্যাচ। ওকে, আপনারা হচ্ছে ম্যাথ যদি ধরে ধরে শিখতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন 01642702760। তারাই যোগাযোগ করবেন যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে, আপনারা সঠিকভাবে বুঝতে পারেন, দেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। একেবারে ম্যাথ ধরে 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 আপনাদেরকে শেখানো হয়। খুবই অল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে, একেবারে 200 400 500 শিক্ষার্থী নিয়ে আমরা হচ্ছে এই ব্যাচগুলো করি না, অল্প কিছু শিক্ষার্থী নিয়ে আমরা করি, যাতে আপনারা প্রশ্ন করতে পারেন, হচ্ছে
আপনাদের নিজেদের সমস্যাগুলো আমার সঙ্গে শেয়ার করতে পারেন এবং সেই অনুপাতে আমি আপনাদেরকে হেল্প করতে পারি। ঠিক আছে? তো যাদের একেবারেই দরকার তারাই কেবল এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন। মান্থলি 510 টাকা ফি দিতে হবে। এক কথায় জাস্ট অফলাইনে যেভাবে আপনারা প্রাইভেট পড়েন ঠিক অনলাইনে সেইভাবে আপনারা পড়তে পারবেন আমার কাছে। যত ধরনের সাপোর্ট দেওয়ার প্রয়োজন, শিট থেকে শুরু করে অনলাইন এক্সাম থেকে শুরু করে সব ধরনের সাপোর্ট আপনারা আমার কাছে পাবেন। ওকে, তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের 3 নম্বর অঙ্কটা দেখেন, 2x² - x - 3 এর উৎপাদক কি কি? ওকে, বা উৎপাদক কোনটি? 12তম BCS এর অঙ্ক, সম্ভাব্য 4টা উত্তর দেওয়া রয়েছে। তো এর আগে আপনাদের যে অঙ্কটা আমি করিয়ে দিলাম সেই আদলেই কিন্তু এই অঙ্কটা হবে। ওকে, তো আমি এই অঙ্কটা করে দিচ্ছি না, আপনারা অবশ্যই অঙ্কটা করবেন এবং অঙ্কটা কিন্তু ছোট সংখ্যার। অঙ্কটা করবেন, করার পরে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাই দিবেন যে 3 নম্বর অঙ্কটার উত্তর কত হবে। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের 4 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি x - y * x + y কোন রাশির উৎপাদক? x - y y + 3 কোন রাশির উৎপাদক? একটু ডিফারেন্টভাবে দেওয়া রয়েছে, অঙ্কটা আসলে উল্টো দিক থেকে দেওয়া রয়েছে। আমরা সাধারণত যে দিক থেকে করি অ্যান্সারটাই বের করি এই আদলে, কিন্তু উল্টো পাশে দেওয়া রয়েছে। বলা হচ্ছে কোন রাশির উৎপাদক, নিচের সম্ভাব্য 4টা অ্যান্সার দেওয়া রয়েছে। তাহলে অঙ্কটা আমরা তুলি, x - y আর এখানে রয়েছে y + 3। ওকে, তাহলে ইকুয়াল, আমরা এবার গুণ করব। x আর y গুণ করলে কি হয়? xy। x আর 3 গুণ করলে কি হয়? +3x। y আর y গুণ করলে কি হয়? -y²। +3 আর -y গুণ করলে কত হয়? -3y। এখন এটাকে যদি আমরা সাজাই তাহলে দেখেন, xy লিখলাম, -y² লিখলাম। ওকে, তারপর কি লিখবো আমরা? -3y লিখলাম আর +3x লিখলাম। ঠিক আছে, তাহলে এই আদলে আমরা এটাকে সাজালাম। এই আদলে সাজালাম কেন? অ্যান্সারের সাথে মিল করার জন্য। দেখেন, গ নম্বর যে অপশনটা রয়েছে xy - y² - 3y + 3x, এই আদলে আমরা অঙ্কটাকে সাজাতে পেরেছি। তবে আপনি এই লাইনটা দেখেও সিদ্ধান্ত নিতে পারেন যে অ্যান্সারটা কত হবে আমাদের। ঠিক আছে, কেননা আপনাকে যে এভাবেই সাজাতে হবে সেটা আপনি কিভাবে বুঝবেন, তাই না? তো দেখেন, আপনারা চিন্তা করতে পারেন যে কত অবশ্যই হবে না, কেননা 3টা রাশি। ঘও হবে না, এখানেও 3টা রাশি, হয় গ হবে অথবা ঘ হবে। তো ঘতে আপনারা দেখতে পাচ্ছেন যে xy - 3y +y² আছে, তা y² সামনে আমাদের কি চিহ্ন? মাইনাস চিহ্ন, তাহলে নিঃসন্দেহে কি হবে না? ঘও হবে না। তাহলে সঠিক উত্তর কত? গ। ওকে, এভাবে আপনাদেরকে ডিসিশন নিতে হবে। তো এই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণের 4টা অঙ্ক। এবার আমরা অন্য অঙ্কগুলোতে চলে যাচ্ছি। তো উৎপাদকে বিশ্লেষণের পরে আমাদের আলোচনায় কি ছিল আমরা একটু দেখে নেই। উৎপাদকে বিশ্লেষণের পরে আমাদের আলোচনায় ছিল লসাগু ও গসাগু। আমরা অবশ্যই এবার লসাগু গসাগু সম্পর্কিত বেশ কিছু অঙ্ক প্র্যাকটিস করব। ঠিক আছে, 5 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 288 এবং 12। একটি সংখ্যা 36 হলে অপরটি কত? 96, 72, 92 কোনোটিই নয়। সম্ভাব্য 4টা উত্তর এখানে দেয়া রয়েছে। তো আমরা অঙ্কটা করব। আমরা শুরুতেই একটা সূত্র আপনাদেরকে লিখে দেব। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে, আপনারা মনে রাখবেন যে একটি সংখ্যা গুণন হচ্ছে অপর সংখ্যা ইকুয়াল হচ্ছে লসাগু, আমরা লিখি, গুণন হচ্ছে গসাগু। ঠিক আছে, তাহলে কি বললাম? একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল লসাগু গুণন গসাগু। এই হচ্ছে আমাদের সূত্র বা রুল। তো এই সূত্রের সাহায্যে আমরা এই ধরনের অঙ্ক সবগুলো করতে পারবো। তাহলে কি দেওয়া রয়েছে এখানে? লসাগু আছে 288 আর গসাগু আছে 12। একটা সংখ্যা 34 হলে অপরটা কত? তার মানে অপরটা বের করতে বলেছে। তাহলে একটা সংখ্যা 36 বসাই দিলাম, 36 বা ইন্টু অপর সংখ্যা বের করতে বলেছে, যা আছে তাই রাখলাম, অপর সংখ্যা ইকুয়াল লসাগু 288 বসালাম, 288 ইন্টু গসাগু 12 বসালাম, গসাগুর জায়গায় 12। তাহলে আমরা লিখব সুতরাং অপর সংখ্যা। ঠিক আছে, অপর সংখ্যা ইকুয়াল এই 288 গুণন 12 উপরে আর 36টা কোথায় যাচ্ছে? নিচে, কেননা গুণ আকারে আছে, ইকুয়াল চিহ্ন অতিক্রম করলে ভাগ হয়ে যায়। তো আমরা কাটাকাটি করব, 3 12 36, 3 দিয়ে এটাকে যদি আমরা কাটি, 3 9 27, থাকে 1 18, 3 6 18। নিশ্চয়ই আপনারা কাটাকাটি করতে পারেন। 96 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তার মানে ক নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে আমাদের রাইট। এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের 6 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে দুটি সংখ্যার গুণফল 480, সংখ্যাদ্বয়ের গসাগু 12, এদের লসাগু কত? খুবই সুন্দর একটা অঙ্ক। তো এর আগে যে আমরা সূত্রটা শিখেছি, সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল যে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল লসাগু
গুণন গসাগু, তাই না? আচ্ছা বলেন তো একটা সংখ্যার অপর সংখ্যা এই দুটো যদি আমরা গুণ করি তাহলে আমরা এইটার জায়গায় লিখতে পারি যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল লসাগু গুণন গসাগু। অর্থাৎ এই সূত্রটার অথবা বা এক্সটেনশন মানে যেটা বর্ধিত অংশ হচ্ছে আমরা এটাও বলতে পারি। তাহলে বা দুটি সংখ্যার গুণফল কত দেওয়া আছে 480, বসালাম 480 ইকুয়াল লসাগু কত, লসাগু আমাদের বের করতে বলেছে, দেখেন লসাগু বের করতে বলেছে, তাহলে লসাগুর জায়গায় লসাগু গুণন গসাগু কত 12 বা 12, বসালাম 12। তাহলে বা 480 এইদিকে থাকলো, ইকুয়াল চিহ্ন দিলাম। বলেন তো লসাগু এদিকে থাকলো, এই দিকের গুণ সংখ্যা যদি সমান চিহ্ন অতিক্রম করে, এটা যে শুধু বাম থেকেই ডানে যাবে তা না, ডান থেকেও বামে আসতে পারে, 12 নিচে চলে যাবে। আমরা এই আদলেও কিন্তু এটাকে লিখতে পারি। তাহলে 4 12 48, 4 শূন্যটা দিয়ে দিলাম। তাহলে সুতরাং লসাগুর মান কত হবে 40। ওকে, তো এই হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্নটার অ্যান্সার। তো নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন খ নম্বর উত্তরটা এক্ষেত্রে রাইট। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের 7 নম্বর অঙ্কটা খেয়াল করেন, বীজগণিতের হচ্ছে গসাগু এটা। ওকে, তো কি বলা হচ্ছে ax² + 2a প্রথম রাশি, x⁴ - 4 এটা দ্বিতীয় রাশি, এবং x⁴ + 4x² + 4 এটা তৃতীয় রাশি, এদের গসাগু কত? তো সুন্দরভাবে আমাদের এই অঙ্কটা আগে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি ক্যালকুলেশন করে নিতে হবে। তাহলে আমরা শুরুতে প্রথম রাশির ক্যালকুলেশনটা করব। তাহলে প্রথম রাশিতে কি দেওয়া রয়েছে বলেন তো দেখি? দেওয়া রয়েছে আমাদের প্রথম রাশিতে ax² + 2a। কি কমন যায়? কমন যায় a, কি থাকে x² + 2। প্রথম রাশির ক্যালকুলেশন আমাদের কিন্তু শেষ। এইবার আসেন আমরা দ্বিতীয় রাশির ক্যালকুলেশন করব। তো দ্বিতীয় রাশিটা আপনারা দেখতে পাচ্ছেন, দ্বিতীয় রাশিতে কি দেয়া রয়েছে x⁴ - 4 এটা দেয়া রয়েছে। তো আমরা এটাকে সাজাতে পারি এইভাবে, x² তার উপর হোল স্কোয়ার -2 তার উপর হোল স্কোয়ার। ওকে, তাহলে a² - b² এর সূত্র পড়লো। তাহলে একবার a + b, একবার a - b। দেখেন আমরা দ্বিতীয় রাশির কাজটাও করে ফেললাম। এবার তৃতীয় রাশি খেয়াল করেন, তৃতীয় রাশিটা একটু বড়। তাহলে x⁴ আছে, x⁴ + 4x² + 4। ওকে, এখন আমরা এটাকে যদি মিডল টার্ম করতে পারি তাহলে ভালো, আবার যদি সূত্রের আদলে সাজাতে পারি সেটা আরও ভালো। তো আমরা দেখি আগে সূত্র সাজানো যায় কিনা। তাহলে আমরা a² বানালাম, প্লাস দিলাম 4কে আমরা b² বানালাম, যেহেতু বানানো যাচ্ছে তাহলে সূত্রে 2 a × b। তাহলে খেয়াল করেন 2 × 4 4x², তার মানে মিলে গেল, কোনো যোগ বিয়োগ করতে হচ্ছে না। তাহলে a + b তার উপর হোল স্কোয়ার এটা আমরা বলতে পারি। তো a + b হোল স্কোয়ার মানে কি? মানে হচ্ছে এই রকম দুটো আছে, আমরা চাইলে এভাবেও লিখতে পারি x² + 2 × x² + 2, অথবা চাইলে আমরা এটাকেও রেখে দিতে পারি। এখন ফাইনালি আমরা লিখব কি? নির্ণেয় গসাগু। তাহলে আমরা লিখব নির্ণেয় গসাগু। গসাগু কি হবে? গসাগু হচ্ছে এমন জিনিস যে জিনিসটা সব জায়গায় থাকবে, কোনো এক জায়গায় মিস করলে হবে না। যেমন এখানে a আছে কিন্তু এখানে নাই, এখানে নাই, এটা হবে না। এখানে x² + 2 আছে, এখানেও x² + 2 আছে, এখানেও x² + 2 আছে, তাই x² + 2 হবে। এবং দেখতে পাচ্ছি x² - 2 এখানে আছে কিন্তু এখানে নেই, এখানে নেই, তাই এটা হবে না। আবার x² + 2 অতিরিক্ত একটা এখানে আছে কিন্তু দেখেন অতিরিক্ত এখানে যেটা ছিল আমরা কিন্তু নিয়েছি অলরেডি। এখন আর একটা যে আছে এক্সেস, এখানে তো আর x² + 2 দুইটা নাই, এখানেও তো x² + 2 দুইটা নাই, এই জন্য আমরা এটা নিতে পারবো না। তাই এইটাই হচ্ছে আমাদের সবগুলা থেকে কমন হিসেবে নিতে হবে বা বিবেচনা করতে হবে। তাই নির্ণেয় গসাগু x² + 2, তার মানে খ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের রাইট। তো খেয়াল করেন এগুলো করার জন্য আপনাদের কিন্তু উৎপাদকীয় বিশ্লেষণ, সূত্রের প্রয়োগ, কমন, ঠিক আছে, অনুসিদ্ধান্ত সব কিছু সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে, নচেত কিন্তু আপনারা এগুলো করতে পারবেন না। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। 8 নম্বর অঙ্কটা দেখেন, এটাও উৎপাদকীয় বিশ্লেষণের একটা অঙ্ক। আমরা এই অঙ্কটা করব আসলে, কেননা লসাগু গসাগুর ক্যালকুলেশন করার সময় আমাদের এই ধাঁচের জিনিস কিন্তু চলে আসে, বিধায় লসাগু গসাগু করার পূর্বে আরও দু একটা উৎপাদকের অঙ্ক আমরা একটু করে নিব, ঠিক আছে? তাহলে দেখেন এই অঙ্কটার ক্যালকুলেশন কি হবে। বলা হচ্ছে যে উৎপাদকে বিশ্লেষণ করুন x² - 2ax + a + b × a - b। তাহলে আমরা অঙ্কটা তুলি আগে। অঙ্কটাতে বলা হচ্ছে x² - 2ax প্লাস, এখান থেকে আমরা ক্যালকুলেশন শুরু করে দেবো। আচ্ছা বলেন তো a + b × a - b মানে কি? মানে হচ্ছে কিন্তু a² - b²। নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন যে a + b × a - b এর সূত্র হচ্ছে a² - b², অর্থাৎ a² - b² = a + b × a - b। আমরা দুই সাইড থেকেই লিখতে পারি।
এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন আপনারা, সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার, এই যে জিনিসটা রয়েছে এই জিনিসটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি হচ্ছে সূত্রের আদলে। দেখেন সূত্র যদি আমি বলি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এই জিনিসটাকে আমি নিঃসন্দেহে লিখতে পারি এইভাবে যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই আদলে সাজাতে পারি। তাহলে কি হয় সূত্রটা, এক্স মাইনাস এ তার উপর কিন্তু হোল স্কোয়ার হয়ে যায়। খেয়াল করে দেখেন। আচ্ছা, মাইনাস এইদিকে বি আছে, বির উপর আমি ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দিলাম। তাহলে আবার এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে, তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ বলতে এটা, তাহলে এ প্লাস একবার বি, আরেকবার কি হবে, আরেকবার এ মাইনাস বি। তাহলে খেয়াল করেন কোথায় আছে অ্যান্সারটা, এক্স মাইনাস এ মাইনাস বি আর এক্স মাইনাস এ প্লাস বি। তাহলে কোথায় রয়েছে, এই দেখেন খ নম্বরে রয়েছে এক্স মাইনাস এ মাইনাস বি আর এক্স মাইনাস এ প্লাস বি। তাহলে নিঃসন্দেহে আমাদের খ নম্বর অ্যান্সারটা রাইট। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এটাও উৎপাদকীয় বিশ্লেষণের একটা অঙ্ক। আসলে উৎপাদকীয় বিশ্লেষণ ভালো না জানলে আবার লসাগু গসাগু করা সম্ভব নয়, এই জন্য আমি আরও দু একটা করে দেওয়ার কথা বলেছিলাম। দেখেন এটা আমি করে দিচ্ছি। কি বলা হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 এর উৎপাদক কোন দুটি নিচের। ওকে, তাহলে ইকুয়াল আমরা কি করি, প্রথমে কমন যায় কিনা, না কমন যায় না। এবার প্রথম আর শেষ গুণ করব, তাহলে মাইনাস 10x স্কোয়ার হচ্ছে, এই মাইনাস 10x স্কোয়ারকে মাইনাস 3 বানাতে হবে। তাহলে আমি কি করব, এক্স স্কোয়ার মাইনাস এবং মাইনাস 10 ঠিক রাখলাম, এবং এই 3x আছে, এই মাইনাস 10x স্কোয়ারকে যোগ বিয়োগ করে এমনভাবে বানাতে হবে যেন মাইনাস 3x আসে। তাহলে আমি কি করব, 5x ইন্টু 2x দিব এবং 5-এর সামনে মাইনাস চিহ্নটা বসাবো। তাহলে 5x মাইনাস 5x ইন্টু 2x গুণ করলে মাইনাস 10x স্কোয়ার, আর এই দুটো যদি আমরা যোগ বিয়োগ করি, অর্থাৎ 2 এর সামনে যদি প্লাস চিহ্ন দেই আর 5-এর সামনে মাইনাস দিলে কি হয় আমাদের বলেন তো দেখি। তাহলে দেখেন 5x বড়টা বসালাম প্লাস 2x বসালাম, তাহলে মাইনাস 5x প্লাস 2x মাইনাস 3x, তার মানে দুটোই কিন্তু রাইট হতে হবে। তাহলে ইকুয়াল x যদি আমরা কমন নেই তাহলে x মাইনাস 5 প্লাস যদি আমরা 2 কমন নেই তাহলে থাকে x মাইনাস 5। আপনি একটু পরের লাইনটা মেলাবেন, তাহলে x স্কোয়ার মাইনাস 5x, আবার প্লাসে প্লাসে প্লাস 2x প্লাসে মাইনাসে মাইনাস, 5 দুগুণ 10। তাহলে কত হচ্ছে, x প্লাস 2 একটা আর x মাইনাস 5 একটা। দেখেন x মাইনাস 5 একটা আর x প্লাস 2 এখানে একটা, তাহলে x প্লাস 2 x মাইনাস 5, তার মানে খ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে আমাদের রাইট। এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এবারে 10 নম্বর অঙ্কটা দেখেন, অঙ্কটা কিন্তু আমি শুরুতেই বলে রাখি মোটামুটি ইম্পর্ট্যান্ট এবং হার্ড লেভেলের একটা অঙ্ক। এটা হয়তো আপনারা দেখেন এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24, এখানে দেখেন এই যে কিউব আর এখানে শুধু এক্স, অর্থাৎ এতক্ষণ ছিল কি এখানে যে পাওয়ারটা ছিল তার অর্ধেক পাওয়ার এখানে ছিল। এবারে দেখেন তার 3/1 পাওয়ার, এবং এখানে কিউব, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স। এই আদলে যদি থাকে আপনারা ভাববেন যে এগুলো সাধারণ উৎপাদক নয়, এগুলো ফাংশনাল উৎপাদক। এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। এই প্রথম রাশির ক্যালকুলেশন, দ্বিতীয় রাশির ক্যালকুলেশন করার পর আমাদের কি বের করতে হবে, দেখেন গসাগু বের করতে হবে। তাহলে আমরা শুরুতে প্রথম রাশি লিখব। তো আমরা যদি প্রথম রাশি লিখি তাহলে এখানে আমরা লিখলাম প্রথম রাশি। একটু ভালো করে মনোযোগ দিবেন কারণ অঙ্কটা কঠিন রয়েছে। তাহলে কি আছে প্রথম রাশি, এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24। তো নর্মালি এর মিডল টার্ম করা সম্ভব নয়। কেন সম্ভব নয়, কেননা 24কে আমরা এক্স তো মেলাতে পারবোই না, পাশাপাশি এখানে কিউব আছে, কমন নিলে আমাদের মিলবে না। এই জন্য মনে রাখবেন এই ধরনের অঙ্কগুলো ফাংশনাল উৎপাদক। তো ফাংশনাল উৎপাদক কিভাবে কাজ করে আপনারা নিশ্চয়ই জানেন, অনেকেই জানেন। তো ফাংশনাল উৎপাদক কাজ করে এইভাবে যে এই এক্স এর কোন মান ধরলে এইটা 0 হয় সেটা দেখেন। আমি বলতেই পারি যে এখানে যদি আমরা 3 ধরি এক্স এর মান তাহলে এটা 0 হয়। তাহলে আমি দেখাচ্ছি 3-এর উপর কিউব মাইনাস 3 মাইনাস 24, তাহলে 3-এর উপর কিউব মানে 27 মাইনাস মাইনাস 3 আর মাইনাস 24-এ মাইনাস 27 হয়, তাহলে 0 হয়ে যাচ্ছে। তাহলে খেয়াল রাখেন এক্স এর মান কত হলে এই সমীকরণ এই রাশিটা 0 হয়, এক্স এর মান 3 হলে এই রাশিটা 0 হয়। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি এই 3 যদি এইদিকে আসে এক্স মাইনাস 3 = 0, এই রাশির একটা উৎপাদক। ওকে, আমরা 0 মিলায়া তারপরে অঙ্কটা করা শুরু করব। তা আমি নিচের অংশটা একটু মুছে দিয়ে এখানে আমাদের পরে লাইনগুলো ক্যালকুলেশন করতে হবে, এবং লাইন ক্যালকুলেশন করার সময় একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যেখানে 2টা ইকুয়াল চিহ্ন দিতে হবে। দিয়ে আমাদের যেহেতু উৎপাদক x মাইনাস 3, তাহলে আমরা x মাইনাস 3 লিখব একটা, x মাইনাস 3 লিখব 2টা, এবং আবার x মাইনাস 3 3টা। কীভাবে লিখলাম, এই যে এখানে
3 রয়েছে, আমরা বুঝলাম যে এখানে 3টা হবে আলাদা আলাদা, নাও হতে পারে, কিন্তু জাস্ট আমরা লিখলাম আর কি। তো এখন এখানে কি বসালে, এই যে এই জায়গাটাতে কি বসালে এইটা আর এইটা গুণ করলে এক্স কিউব হয়, তাহলে নিশ্চয়ই এক্স স্কোয়ার বসালে হয়, তাহলে এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব, মাইনাস আর প্লাস, তাহলে প্লাস সরি প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাই না, মাইনাস 3 আর এক্স স্কোয়ার গুণ করলে 3x স্কোয়ার হয়। এবার যেহেতু এই 3x স্কোয়ার এখানে নাই, তাহলে 3x স্কোয়ারকে কাটতে হবে, তাহলে প্লাস আমি 3x যদি দেই তাহলে প্লাস 3x স্কোয়ার হয়, অর্থাৎ দেখেন কাটা চলে গেল, কিন্তু এটা কাটা, তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস 3 আর 3 গুণ করলে 9x। আচ্ছা বলেন তো এখানে তো শুধু ছিল একটা মাইনাস এক্স, তাহলে প্লাস 8টা এক্স দরকার, তাহলে আমরা প্লাস 8 বসাবো, তাহলে 8 দ্বারা এক্স গুণ করলে প্লাস 8x হয়। ওকে, আর মাইনাসে প্লাসে মাইনাস, 3 8 24, এইটা হলো এর মিডল টার্ম। তাহলে এইখানে আমি নিশ্চিত আপনাদের অনেকেরই সমস্যা আছে, আমি মানি আপনাদের সমস্যা আছে, যারা আপনারা একেবারে নতুন এই বিষয়টা করেননি আগে, তাদের তো অবভিয়াসলি সমস্যা হবে, এবং আমি এই জন্যই বলি যে আপনাদের একটা কোর্সের মধ্য দিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে। তো আমি নাম্বারটা আবার দিয়ে দিই, 01642702760। এই অঙ্কগুলো যদি আপনারা ধরে ধরে শিখতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা। তাহলে হয়ে গেল এটা। তাহলে বলেন তো দেখি এখন এক্স মাইনাস 3 একটা, আর এখানে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 8 একটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 8 একটা। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের প্রথম রাশি। এবার আমরা দ্বিতীয় রাশির ক্যালকুলেশনটা করব। আচ্ছা বলেন তো দেখি আমাদের দ্বিতীয় রাশি কোনটা? দ্বিতীয় রাশি হচ্ছে এই যে এইটা হলো আমাদের দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিটা কি? দ্বিতীয় রাশি হচ্ছে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 18x মাইনাস 27, এটা আমাদের দ্বিতীয় রাশি। এখন এই রাশিটা কোন মানের জন্য 0 হয় সেটা আমাদেরকে বিবেচনা করতে হবে। ওকে, আমরা নর্মালি এর কোনো ক্যালকুলেশন করতে পারি না, বিধায় আমরা ফাংশনাল মিডল টার্মে যাচ্ছি। তো আমরা জানি এটা যেহেতু x মাইনাস 3 মানে x ইকুয়াল 3-এর জন্য 0 হয়েছে, তাহলে এটাও 3-এর জন্য 0 হয় কিনা আমরা একটু দেখি। এটা কিন্তু সম্পূর্ণ গেস করে আপনাদের বসাতে হবে। মাইনাস 6 ইন্টু 3-এর উপর স্কোয়ার প্লাস 18 ইন্টু 3 মাইনাস 27, তাহলে 3-এর উপর কিউব মানে 27, মাইনাস 3 3 9, 6 9 54 প্লাস 3 18 54 আর মাইনাস হচ্ছে 27। দেখেন 27 ক্রস 54 ক্রস, প্লাস মাইনাস রয়েছে ক্রস, তাহলে 0 আসলো। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে x ইকুয়াল টু 3 ধরে যেহেতু 0 এসেছে, তাহলে x মাইনাস 3 হচ্ছে এর একটা উৎপাদক। এই 3 এদিকে আসলে তো মাইনাস হয়, তাই না? তাহলে আমরা নিশ্চিত হয়ে গেলাম যে এটারও একটা উৎপাদক হচ্ছে x মাইনাস 3। তো আমরা যেহেতু এমসিকিউ অঙ্ক করছি, তো এমসিকিউ অঙ্ক করার সময় আমরা খেয়াল করতে পারি যেহেতু গসাগু বের করতে বলেছে, গসাগুতে তো একটা কমন থাকলেই আমাদের অ্যান্সার। তো এইটা আমরা যদি এই আদলে ক্যালকুলেশন করি, আমি করে দিচ্ছি না, ভিডিওর লেন্থ অনেক না হলে বড় হয়ে যাবে, তাহলে এটারও ক্যালকুলেশন যদি আমি করি, ফাইনালি এইরকম একটা রাশি বের হবে যেখানে অবশ্যই শুরুরটা x মাইনাস 3 থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি x মাইনাস 3 দুটোর মধ্যে মিল রয়েছে, তাই আমাদের সঠিক উত্তর হবে x মাইনাস 3, যেহেতু গসাগু বের করতে বলেছে। কিন্তু যদি লসাগু বের করতে বলতো তাহলে কিন্তু পুরো ক্যালকুলেশন আমাদের করতে হতো, আর আমরা যেহেতু এমসিকিউ টাইপের অঙ্ক করছি ঠিক সেই কারণে আমরা পুরো অঙ্কটার করলাম না। কিন্তু এই আদলেই কিন্তু অঙ্কটা এইভাবে করতে হবে। যদি এটা বুঝে থাকেন তাহলে এটাও আপনারা করতে পারবেন। ওকে, ঠিক একইভাবে এই লাইনটা তখন হবে না, এখানে একটা ইকুয়াল দিবেন, এখানে একটা ইকুয়াল দিবেন, x মাইনাস 3 কয়বার লিখবেন? 3 বার। x মাইনাস 3 দরকার হলে এদিকে আরও x মাইনাস 3 হবে, এবং এখানে এক্স স্কোয়ার বসালে এটা গুণ করলে এক্স কিউব এখানে বসাবেন। ওকে, মাইনাস 3x স্কোয়ার এখানে বসাবেন, ছিল মাইনাস 6টা হয়েছে মাইনাস 3টা, তাহলে আরও মাইনাস 3টা দরকার, তাহলে আরও মাইনাস 3x হবে এখানে, তাহলে মাইনাস 3x স্কোয়ার হলো, মাইনাস মাইনাসে প্লাস 3 3 9 হয়েছে, তাই না, 9x হয়েছে। এইভাবে আপনাদের ক্যালকুলেশনটা করতে হবে কিন্তু। তো যাই হোক, যেহেতু আমরা অ্যান্সার বের করতে পেরেছি এতটুকু করার পর, তো সেক্ষেত্রে আপনারা বুঝে যাবেন যে গ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের রাইট। এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের 11 নম্বর অঙ্কটা দেখেন, একটু ব্যতিক্রম ধরনের অঙ্ক, এটা আমি এই লিস্টে রেখেছি। তো দেখেন 16x স্কোয়ার প্লাস px প্লাস 25 রাশিটি পূর্ণবর্গ হতে হলে p এর মান কত হবে? ওকে, তো এই ধরনের অঙ্ক চাকরির পরীক্ষায় বেশিরভাগ সময় আপনারা আসতে দেখবেন। তো আমরা অঙ্কটা আগে তুলব। অঙ্কটা কি দেয়া রয়েছে? দেয়া রয়েছে 16x স্কোয়ার প্লাস px প্লাস 25। বলা হচ্ছে এখানে p ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ p এর জায়গায় কত হলে এই রাশিটা পূর্ণবর্গ হয়। মনে রাখবেন একটা সংখ্যা যদি পূর্ণবর্গ হয়
সংখ্যা পূর্ণবর্গ হওয়ার অর্থ হচ্ছে যেমন 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, কেননা 25কে আমরা 5-এর স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ 5 × 5 দুইটা 5। ওকে, এটা হচ্ছে কি পূর্ণবর্গ, হচ্ছে একটা 25 সংখ্যাটা পূর্ণবর্গ। কিন্তু যদি রাশি পূর্ণবর্গ হয় তাহলে অবশ্যই সেটা a+b² এই আদলে হবে, অথবা a-b² এই আদলে হবে। এটা হলো রাশি পূর্ণবর্গ হওয়ার ক্ষেত্রে। তাহলে a+b² এর সূত্র কি? a² + 2ab + b²। নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন। তো এই আদলে যদি আমরা এটাকে সাজাতে পারি তাহলে পূর্ণবর্গ হয়ে যাবে। তাহলে আমরা ইকুয়াল দিলাম, দিয়ে আমরা 4x তার উপর হোল স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস চিহ্ন প্লাস দিলাম, আর +25কে আমরা 5-এর উপর স্কোয়ার করে দিলাম। তাহলে a² b² রেডি। এখন মাঝখানে 2ab প্রয়োজন, তাহলে 2 × a বলতে 4x × b বলতে 5। এখানে a মানে 4x আর b মানে 5, তাই না? তাহলে ইকুয়াল এখন আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি 4x + 5 তার উপর হোল স্কোয়ার। দেখেন এটা কিন্তু একটা কি, অবশ্যই পূর্ণবর্গ, এটা একটা পূর্ণবর্গ রাশি হয়ে গিয়েছে আমাদের। তাহলে এখন এই পূর্ণবর্গ রাশিটা হওয়ার জন্য আমাদের এই যে অংশটুকু, এখানে একটু ভালো করে আপনারা খেয়াল করবেন, এই যে অংশটুকু, এই অংশটুকুতে কি হয়েছে আমাদের এই অংশটুকুতে কিন্তু px ছিল, px এর জায়গায় 2 × 4x × 5 হয়েছে। এখন আমরা যদি ক্যালকুলেশন করি এটাকে, তাহলে এই 2 × 4x × 5 তার মানে 4 × 2 = 8, 5 × 8 = 40, তার মানে 40 এর সাথে x হয়েছে। কিন্তু এখানে ছিল px, এখানে হয়েছে 40x। x আর x মিল থাকলেও আমাদের p এর জায়গায় 40 এসেছে, তার মানে আমরা বলতে পারি যে p এর মান 40 হলে রাশিটা পূর্ণবর্গ হবে। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, একেবারে অথেন্টিক জিনিসটা বা খাঁটি জিনিসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যে জাস্ট এভাবে আপনাদেরকে থিঙ্কিং লেভেলটা হচ্ছে বাড়াতে হবে, যে আমি কোন জায়গায় নকটা করব। এবং রাশি বলতে, পূর্ণবর্গ রাশি বলতে কি বোঝানো হয়? a+b² বা a-b²। যারা এই বিষয়টা জানতেন না তারা আজকে নিশ্চয়ই জেনে গেলেন যে এই আদলে বিষয়টার চিন্তা করতে হয়। এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন 12 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে? a - b ভাগ ab প্লাস b - c ভাগ bc প্লাস c - a ভাগ ca ইকুয়াল টু কত? সম্ভাব্য 4টা উত্তর রয়েছে এবং প্রিলিমিনারি ধাঁচের পরীক্ষায়, মানে যেগুলোতে এমসিকিউ আসে, সেই পরীক্ষাগুলোতে অনেক সময় এই ধাঁচের অঙ্ক আপনাদেরকে দিয়ে দেয়। আপনারা নিশ্চয়ই 7, 8, 9, 10 এই ধরনের অঙ্কগুলো করেছেন, তা আমি আবার একটু আপনাদের রিকল করাই দিচ্ছি। তাহলে a - b নিচে কত দেওয়া রয়েছে? ab প্লাস উপরে হচ্ছে b - c, নিচে রয়েছে bc প্লাস উপরে রয়েছে c - a, নিচে দেওয়া রয়েছে ca। এটা ক্যালকুলেশন করতে হবে। তো আমি লম্বা একটা টান দিয়ে নেই, আগে আমি একটা টান দিয়ে নিলাম। নেয়ার পরে খেয়াল করে দেখেন, যেখানে ab, bc আর ca এই তিনটার লসাগু করতে হবে। তাহলে ab, bc আর ca এদের লসাগু কত হবে বলেন তো দেখি? তাহলে আমি টান দিব, টান দিয়ে a কমন যায়, তাহলে থাকে b, এখানে bc থাকলো, এখানে থাকে c। দেখেন আমি কিন্তু a কমন নিলাম, তাহলে এবার আমি b কমন নিব। যদি b কমন নিই, এখানে থাকে 1, এখানে থাকে c, এখানে থাকে c। এবার আমি c কমন নিলাম, এখানে থাকে 1, এখানে থাকে 1। তাহলে a b c, একে 1 দ্বারা গুণ করলে abc, একে আবার 1 দ্বারা গুণ করলে abc, তাহলে আমাদের লসাগু কি হবে? abc। এবার ab দ্বারা abc কে ভাগ করলে c থাকে, c দ্বারা এটাকে গুণ, তাহলে আমরা বলতে পারি ac - bc, যেহেতু গুণ c দ্বারা, প্লাস প্লাস দিলাম, প্লাসের কারণে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এবার bc দ্বারা abc-কে ভাগ করলে bc বাদ গেল, থাকলো a দ্বারা এটাকে গুণ, তাহলে ab - ac প্লাস ca দ্বারা এটাকে যদি ভাগ করি তাহলে ca বাদ গেল, থাকলো b দ্বারা এটাকে গুণ, তাহলে হলো bc - ab, তাই না? তো নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এবার খেয়াল করেন, ইকুয়াল নিচে abc থাকবে আমাদের, উপরে ab আর ab ক্রস, প্লাস মাইনাস আছে, প্লাস bc আর মাইনাস bc ক্রস, মাইনাস ac আর প্লাস ac ক্রস, তাহলে উপরে কত থাকলো? 0। তাহলে যে ভগ্নাংশের উপরে 0, নিচে কোনো সংখ্যা, তাহলে তার অ্যান্সার কি হবে? 0। তাহলে নিঃসন্দেহে ক নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট। এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ... ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত? প্রথম 10টা পদ কিন্তু বলেছে, ঠিক আছে? তাহলে দেখেন আমরা একটু জিনিসটাকে বিশ্লেষণ করব আপনাদের সাথে, একেবারে ডিটেলস আলোচনা, যেন আপনারা বুঝতে পারেন। তাহলে প্রথমে কত দেওয়া রয়েছে? log 2 লিখলাম আমি, প্লাস log 4 আছে যেহেতু, আমি করলাম কি log 2 এর উপরে স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে log 4 হলো, প্লাস log 8 আছে, আমি log 2 এর উপর কিউব দিয়ে দিলাম, তাহলে 2 এর উপর কিউব মানে কত হবে? 8 হবে, তাই না? প্লাস যেহেতু 10টা পদ, তাহলে আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটার সাথে এটার পাওয়ার 1, তাহলে 2 2 2 2, তার মানে log 2 একদম স্পেশালভাবেই থাকতেছে। তাহলে এবার 2 এর পাওয়ার 4, যেহেতু এখানে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4 হবে, ঠিক এই আদলেই 10টা পদ হবে। তাহলে
নিচে হবে না, লগ বরাবর হবে log 2 টু দি পাওয়ার 5 প্লাস কি হবে log 2 টু দি পাওয়ার 6 প্লাস কি হবে log 2 টু দি পাওয়ার 7 প্লাস হবে log 2 টু দি পাওয়ার 8 প্লাস log 2 টু দি পাওয়ার 9 প্লাস log 2 টু দি পাওয়ার কত 10। তাহলে প্রথম কয়টা পদ 10টা পদ, জন্য আমরা কিন্তু সাহস করে পদগুলো লিখলাম। এখন যদি আপনাদের মনে হয় যে না আমি এতগুলো লিখব না, যেহেতু 1 2 থেকে শুরু, তাহলে আপনারা এই জিনিসগুলো বাদ দিতে পারেন। তাহলে কোনগুলো বাদ দিতে পারেন আমি একটু বলি, যে এই পর্যন্ত লিখে আপনারা প্লাস দিয়ে এইখান থেকে শুরু করে এইটুকু এবং এখান থেকে শুরু করে এইটুকু বাদ দিয়ে আপনারা মাঝখানে ডট 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 দিতে পারেন, দিয়ে একেবারে লাস্ট পদটা এখান থেকে লিখতে পারেন, তাহলেও কিন্তু হবে। ওকে, তাহলে আমরা কি বলতে পারছি, log 2 প্রত্যেকটার সাথেই আছে, তাহলে আমি log 2 কমন নিলাম। কমন নিলে বলেন তো উপরে পাওয়ারে কি থাকে, পাওয়ারে থাকে আমাদের 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস কত 10, এটা থাকে। দেখেন আমি কিন্তু সহজেই অঙ্কটা করানোর জন্য আপনাদের এই প্রসেসটাতে নিয়ে গেলাম। তাহলে প্রত্যেকটার সাথে log 2 আছে, কমন নিয়ে পাওয়ারে আমি 1 2 3 প্লাস আকারে ডট 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 10, এই যে 10 পর্যন্ত আছে, তাই না? তাহলে বলেন তো দেখি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত, তাহলে নিঃসন্দেহে সমষ্টি হচ্ছে 55, তাহলে log 2 টু দি পাওয়ার 55 আমি বলতে পারি। তাহলে লগের পাওয়ার যেটা আছে 2 এর পাওয়ার যেটা সেটা সামনে আসবে, তাহলে আমি বলতে পারি 55 log 2 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখেন খ নম্বর অ্যান্সারটা রাইট। দেখেন আপনারা যদি আবার একেবারেই ডিটেলস করতে যান, ওকে, তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তো এই কারণে যেহেতু এমসিকিউ পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো আসে, তো সেক্ষেত্রে আপনারা এইভাবে উত্তরটা করলে বা যদি আপনারা বুঝে থাকেন তাহলে আরও দ্রুত করতে পারবেন। ওকে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। 14 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার এক্স। এই অঙ্কটা আমি অনেকবার করে দিয়েছি, তারপরেও আজকে আমি আরও একবার করে দিচ্ছি। এটা 33তম বিসিএসের অঙ্ক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কি দেওয়া রয়েছে, 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার এক্স প্লাস রয়েছে 4 টু দি পাওয়ার এক্স। তাহলে কয়টা রয়েছে, 4টা। তাহলে আমরা সরাসরি লিখতে পারি এখানে 4 ইন্টু 4 টু দি পাওয়ার এক্স, এটা লিখতে পারি। এখন যদি এই বিষয়টা আপনারা বুঝতে না পারেন যে এই লাইন থেকে কিভাবে এই লাইন আসলো, তাহলে মাঝখানে আমি একটা লাইন করে দিচ্ছি আপনাদের অন্য কালার ব্যবহার করে। তো দেখেন একটু খেয়াল করেন, আমি যদি 4 টু দি পাওয়ার এক্স কমন নেই, তাহলে থাকে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1। দেখেন যা আছে পুরোটা কমন নিলে তো 1 আকারে থাকবে, তাই না? তাহলে 4 টু দি পাওয়ার এক্স ইন্টু 4, তাহলে সামনে পিছনে ইন্টু আকারে তো একই কথা। তাহলে এই জিনিসটাই কিন্তু এখানে হয়েছে, দেখেন সেম জিনিস হয়েছে এখানে। তাহলে আমি অ্যান্সারের সাথে মেলানোর জন্য একটা কাজ করব, এই 4কে আমি 2 এর উপর স্কোয়ার বানাবো, ইন্টু এই 4কে আমি 2 এর উপর স্কোয়ার বানাবো, আর আগে থেকে তার সাথে এক্স আছে এক্স দিয়ে দিব। তাহলে 2 এর মধ্যে একটা 2 আর পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 2 প্লাস হচ্ছে 2x। তাহলে কোথায় রয়েছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 2, তার মানে গ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের রাইট। ওকে, এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের 15 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে লগের বেজ এক্স, লগ বরাবর রয়েছে 1/8 ইকুয়াল -2 হলে এক্স ইকুয়াল টু কত। 38তম বিসিএস পরীক্ষার অঙ্ক এটা। তো অঙ্কটা আমরা এবারে তুলব। শুরুতে আমরা অঙ্কটা তোলার সময় একটু সতর্কতা অবলম্বন করব। বেজ দিব এখানে, আর 1/8 বসবে লগ বরাবর, ব্র্যাকেট আছে, আর মাইনাস দিব ইকুয়াল টু 2। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ এক্স এর ভ্যালু কত সেটা আমরা বের করতে চাই। তাহলে আমরা লিখব বা, মনে রাখবেন আমরা যদি লগ তুলে দেই তাহলে এই 1/8 যাবে -2 এর জায়গায়, এই -2 আসবে 1/8 এর জায়গায়। তাহলে লগ আমরা তুলে দিলাম, দিয়ে -2 এখানে চলে আসলো আর 1/8 এখানে চলে গেল, অর্থাৎ চিহ্ন সহ চলে আসবে। ওকে, তাহলে বা কি করব আমরা, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি মাইনাসের জন্য 1 এবং ভাগটান দিব, আর এক্স স্কোয়ার আমরা এক্স স্কোয়ার দিয়ে দিব। এই ক্যালকুলেশনটাতে অনেকের প্রবলেম হতে পারে, তারপরেও আমি ক্যালকুলেশনটা এভাবেই আপনাদের বোঝালাম। মাইনাসের জন্য 1 এবং ভাগটান, আর এক্স মাইনাস বাদ দিয়ে এক্স স্কোয়ার আছে সেটা নিচে, তাহলে উপরে 1, তার নিচে কত 8। তাহলে ক্যালকুলেশনটা আমি একটু এখানে করি, তাহলে বা এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে আমরা কি করব, এক্স স্কোয়ার ইকুয়াল টু 8 একে কত 8। তাহলে বা আমরা লিখতে পারি এক্স ইকুয়াল, এই রুট ওভার হচ্ছে 8, স্কোয়ারটা এদিকে গেলে রুট হয়, তাহলে বা আমরা লিখতে পারি এক্স ইকুয়াল, এটাকে আমরা বলতে পারি রুট ওভার 4 ইন্টু 2। ভেঙে ভেঙে লিখতে পারি। এটা কেন করলাম আপনারা বুঝতে পারবেন। তাহলে একটা √4 ইন্টু একটা √2, তাহলে ক্যালকুলেশন আমরা কি লিখতে পারি এখানে, ইকুয়াল আমরা লিখতে পারি এই √4 মানে তো 2, আর এদিকে √2 রয়েছে, তাহলে 2√2 হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে অবভিয়াসলি ক নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের রাইট। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা।
পরবর্তী কোনো সময়ে আমরা সূচক এবং লগের অঙ্কগুলো একটু বেশি করে দিব। ওকে, আজকে এ পর্যন্তই রাখছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আপনারা যারা আমার কাছে পড়তে চান অবশ্যই যোগাযোগ করবেন 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি প্রয়োজন মনে হয় তবেই। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখেন। আর অবশ্যই ভিডিওগুলো আপনারা সবার সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।